জামালপুর নামে এক গ্রামে এক গরিব লোক থাকত। তার নাম ছিল রাকেশ। সে ছিল খুব সাহসী লোক এবং সে কাউকেই ভয় পেত না। সে ছিল খুব দজ্জাল। আর সেই গ্রামে ছিল এক পোড়া বাড়ি, যেটি ছিল খুব ভুতুড়ে। গ্রামের লোকের মুখে শোনা যায় যে ওই বাড়ির চারপাশে রাতের বেলায় অনেক ভৌতিক কার্যকলাপ দেখা যায়। কিন্তু রাকেশ এসব কথায় মোটেও বিশ্বাসী নয়। রাকেশ বলল যে লোকে এইসব আজব কথা কেন বিশ্বাস করে কে জানে। তারপর একদিন রাতে বহিরাগত এক গাড়ি ওই বাড়ির পাশে এসে খারাপ হয়ে যায়। গাড়িতে থাকা লোকটি খুব চিন্তায় পড়ে যায়। তারপর লোকটি চোখ চায় ওই পোড়া বাড়ির দিকে। লোকটি ভাবল যে ওই বাড়িতেই সে আজ রাতটা কাটাবে। তারপর ওই লোকটি ওই বাড়ির ভেতরে যায়। লোকটি ভাবছিল যে পোড়া বাড়িটি নজর রাখার জন্য কোনো না কোনো লোক অবশ্যই ওই বাড়ির ভেতর থাকবে। কিন্তু সে ভেতরে গিয়ে অবাক, কারণ বাড়ি দেখাশোনার জন্য কোনো লোক ওই বাড়ির ভেতর উপস্থিত ছিল না। সে খুব ভয় পেতে লাগলো। লোকটি মনে মনে ভাবলো যে কোনো রকম সে আজ এই রাত্রে এই বাড়িতে কাটিয়ে কাল সকালে বাড়ির দিকে রওনা হবে। তারপর ওই লোকটি বাড়ির ভেতর থাকা খাটের উপর শুয়ে পড়ে। হঠাৎ রাতের বেলায় লোকটি আজব আওয়াজ শুনতে পায়। হঠাৎ সে অনুভব করে তার খাটের তলায় কোনো এক অজানা অশরীরী শুয়ে আছে। সে তৎক্ষণাৎ ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে এতটাই ভয় পায় যে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সকালবেলা রাকেশ ওই পথ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে লোকটিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। লোকটির জ্ঞান আসার পর রাকেশ তাকে জিজ্ঞাসা করে যে ভাই, তুমি কে? এভাবে এখানে জ্ঞান হারিয়ে পড়ে আছো কেন? লোকটি গতকালে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা রাকেশকে বলে। কেশু অবাক হয়ে লোকটির কথা শুনতে থাকে। তো এসব কথা মোটেও বিশ্বাস করতো না, তাও সে লোকটির কথা শুনতে থাকলো মন দিয়ে। রাকেশ ভাবলো সে একদিন রাতে এখানে আসবে, এটা সত্যি না মিথ্যা যাচাই করার জন্য। রাকেশ একদিন রাতে ওই পোড়া বাড়ির কাছে আসে। ভয়ে ভয়ে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে। সে ওই বাড়ির ভেতর গিয়ে ওই একই খাটের উপর শুয়ে পড়ে। সে অবশ্যই ওই লোকটির মতো খাটের নিচ থেকে আজব আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে বাইরে আসে এবং সে ভাবতে থাকে যে লোকটি সত্যি কথাই বলেছে।